আসসালামু আলাইকুম। পুষ্টিবিদ মোহাম্মদ আখতারুল ইসলাম বলছি। আজকে শিশুকে কোন সময় থেকে আপনি ডিম খাওয়ানো শুরু করবেন সে প্রসঙ্গে আলোচনা করব। চলুন শুরু করি। 6 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে আমরা সাধারণত দেখা যায় যে শিশুকে বিভিন্ন ধরনের বাড়তি খাবার প্রদান করে থাকি। তবে বিপত্তিটা ঠিক তখনই ঘটে যখন আমরা শিশুকে ডিম খাওয়ানো শুরু করতে যাই। অনেকে দেখা যায় যে আগ্রহ সহকারে তার শিশুকে ডিম খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে চান, কিন্তু অনেক সময় দেখা যায় যে হিতে বিপরীত ঘটে। অর্থাৎ শিশুর ক্ষেত্রে এই ডিম অনেক সময় শিশুর অ্যালার্জির সমস্যা সৃষ্টি করে থাকে। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। ডিম অবশ্যই একটি পুষ্টিকর খাবার এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ, কোলিন সমৃদ্ধ, ভিটামিন বি12, ভিটামিন ডি, সেলেনিয়াম সহ অর্থাৎ ভিটামিন সি ব্যতীত প্রায় সকল ধরনের পুষ্টি উপাদান ডিমে পাওয়া যায়। তবে ডিম শিশুদের ক্ষেত্রে অনেক সময় অ্যালার্জির ঝুঁকি বৃদ্ধির কারণে অনেক সময় মৃত্যুর ঝুঁকিও সৃষ্টি করতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি। WHO ও ইউনিসেফের তথ্য অনুযায়ী আমাদের বাড়তি খাবার দেওয়ার ক্ষেত্রে শিশুকে 6 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে প্রাণীজ খাবার বা মাছ, মাংস বা ডিম দেওয়া শুরু করা যেতে পারে। অর্থাৎ ধীরে ধীরে আমরা এইসব খাবারে শিশুকে অভ্যস্ত করতে পারি। এক্ষেত্রে ডিম প্রদানের ক্ষেত্রে আমাদের 6 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে শিশুকে সাদা অংশ বাদ দিয়ে শুধুমাত্র আমরা কুসুমকে একটু নরম করে শিশুকে খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে পারি। 8 মাস পূর্ণ হওয়ার পর শিশুকে ডিমের সাদা অংশ দিতে পারি। অর্থাৎ সাদা অংশে অ্যালবুমিন থাকে। এই সাদা অংশে সাধারণত দেখা যায় যে শিশুর অ্যালার্জিক সমস্যা সৃষ্টি করে থাকতে পারে। এবং শিশুর বয়স 1 বছর পূর্ণ হওয়ার পর শিশুকে আমরা ডিম ভেজে বা মামলেট করে খাওয়াতে পারি। শিশুর ত্বকে র্যাশ, শ্বাসকষ্ট বা বমি বা এই ধরনের কোনো যদি লক্ষণ প্রকাশ পায় ডিম খাওয়ানোর আধা ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে, তাহলে আমরা ধারণা করে নিতে পারি যে শিশুর অ্যালার্জির সমস্যা হয়েছে। মূলত ডিমের সাদা অংশ বা অ্যালবুমিনে যে উপাদান রয়েছে সেই উপাদান শিশুর জন্য দেখা যায় যে অনেক সময় অ্যালার্জির কারণ হতে পারে। সেক্ষেত্রে যদি শিশুর এই ধরনের কোনো লক্ষণ দেখা যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেই ডিম খাওয়ানো আপাতত বন্ধ রাখতে হবে। পরিবারে অ্যালার্জির কোনো ইতিহাস থাকলে আমাদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং সেইভাবে সতর্কতার সাথে শিশুকে ডিম খাওয়াতে হবে। অপরদিকে খেয়াল রাখতে হবে যে অ্যালার্জির ঝুঁকির কারণে কখনো ডিম অনেক দেরিতে শুরু করা ঠিক হবে না। সুতরাং শিশুর পুষ্টির চাহিদা পূরণ করার জন্য শুরু থেকে অর্থাৎ নির্দিষ্ট সময়ে শিশুকে ডিম খাওয়ানো শুরু করতে হবে এবং সাথে সাথে খেয়াল রাখতে হবে যে তার কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে কিনা বা অ্যালার্জির সমস্যা হচ্ছে কিনা। আর এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে স্যালমোনেলার ঝুঁকি এড়াতে অবশ্যই আমাদের কাঁচা বা অর্ধসিদ্ধ ডিম এড়িয়ে চলা উচিত। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করবেন এবং প্রতিনিয়ত এরকম বিভিন্ন ধরনের তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।